মেয়েদের আর যাই হোক না কেন আমার কাছে মনে হয় সেলাই কাজটা শিখে রাখা উচিত। শুধু সেলাই কাজ না, জীবনের যে পর্যায়ে যে কাজটা আসুক না কেন, আমি মনে করি সেটা রান্না বান্না থেকে শুরু করে যে কোনো কাজই হোক না কেন, লাইফে চলার জন্য আপনাকে সব কাজই শিখে রাখা উচিত, যেন জীবনের এমন কোনো পর্যায়ে না আসে যেখানে আপনাকে কারো কাছে ডিপেন্ডেবল থাকতে হয়। যাই হোক, এই সেলাই কাজটাকে যদি আপনার জানা থাকে সেক্ষেত্রে শুধু অন্যের জন্য না হলেও এই কাজটা আপনার জন্য শিখে রাখা উচিত। হঠাৎ করে যদি মনে হয় আমার এই জামাটা আমি এখান থেকে চাপাবো, বা এই ডিজাইনটা আমার অনেক পছন্দ, বা হুট করে কোথাও আমার প্ল্যান হলো তো ঠিক ওই পর্যায়ে আমার এখন ড্রেস দরকার, সেখানেও কিন্তু আমার নিজের কাজ জানা থাকলে অন্যের উপরে ডিপেন্ডেবল থাকতে হয় না। যেমন ধরুন না, আমার এই জামাটা বা আমার এই ড্রেসটা আমি বাড়ি যাবার একদিন আগে, 1 থেকে 1.5 দিন আগে আমি বানিয়েছি। ইভেন আমার একটা ছোট বেবি আছে, তাকে সাথে নিয়েই। দেখেন, এটা কিন্তু সম্ভব হয়েছে শুধুমাত্র আমার এই কাজটা জানার কারণে, আদারওয়াইজ কিন্তু সম্ভব হতো না। কেননা ওই 1 বা 1.5 দিন আগে আমি যদি 2 থেকে 3টা 3 পিস যদি আমি বাইরে দিতাম, তারা কি আমাকে আদৌ এটা করে দিতে পারতো? যদি করে বা দিত, তখন কিন্তু আপনার কাছ থেকে দ্বিগুণ একটা চার্জ আদায় করতো, যেটা আসলে সবার কাছে কি অ্যাফোর্ডেবল, বা অ্যাফোর্ডেবল হলেও কি এটা কাজটার ফিনিশিং কতটা ভালো হতো, বা কাজটা আদৌ আপনার পছন্দ হতো কিনা। অনেক সময় দেখা যায় কাঙ্ক্ষিত ড্রেসটা কিন্তু আপনার নষ্ট করে দেয় তারা, তাদের এই একটু সামান্য ভুলে কিন্তু আপনার শখের ড্রেসটা নষ্ট হয়ে যায়, বা দেখা গেছে আপনার মন মতো হয় না। তো এই জন্য হলেও কিন্তু আসলে আপনার শিখে রাখা উচিত কাজটা, এবং এটার পাশাপাশি এটা শিখে অনেক মেয়েরাই কিন্তু এখন স্বাবলম্বী হচ্ছে, এবং আপনি আপনার পাশাপাশি আরও 5 জনকে কাজ দিতে পারবেন যদি আপনি এটা পুরোপুরি আয়ত্ত করতে পারেন। একবার আপনি যদি কোনো কাজ শিখে যান তো সেটা কিন্তু আপনার কি বলে মানে লাইফের আগে কোথাও না কোথাও সেটা কাজে লাগবে, এবং এটা একটা অন্য রকমের আর্নিং সোর্স, এবং ঘরে বসে কিন্তু আপনি এই আয়টা করতে পারতেছেন। আপনি দেখবেন জীবনের কোনো শিক্ষাই কিন্তু ব্যর্থ যায় না, কোথাও না কোথাও সেটা ঠিকই কাজে লাগে। তো মেয়েদের আমি মনে করি এইসব টুকটাক কাজ অবশ্যই শিখে রাখা উচিত, এবং এটা টুকটাক না, এটা একটা খুবই ভালো কাজ। আপনাদের যাদের যাদের ইচ্ছা আছে অবশ্যই এটা শিখে রাখবেন। আমি জানি না কে কে রিলেট করতে পারতেছেন, আমার যতই কষ্ট হয়েছে যে ওই রাতের ভিতরে আমি দুটো ড্রেস বানিয়েছি, আমার বেশ কষ্ট হয়েছে যেহেতু আমার ব্যাক পেইন আছে। তারপরও আমার ভিতরে যে একটা ভালো লাগা কাজ করতেছিল যে আমি নিজের বানানো জামা, নিজের বানানো আসলে ড্রেস পরবো। যদিও আমি এটা ফার্স্ট টাইম না, আমি আরও বানিয়েছি। তারপরও মানে যতবারই যখনই আমি আমার নিজের জন্য বানাই না কেন, আমার কাছে ওই প্রথমবারের ফিলিংস আসে যে নিজের বানানো জামা, এটার ভিতরে অন্যরকম একটা আনন্দ। যে যে আমার এই সেলাই কাজটা পছন্দ করেন তারাই শুধুমাত্র আমার কথাগুলো রিলেট করতে পারবেন, আদারওয়াইজ অন্য কেউ পারবেন না। তো অবশ্যই সেই আপুরা অবশ্যই কমেন্ট করবেন যাদের নিজের হাতে বানানো জামা পরতে খুব ভালো লাগে, বা নিজের ডিজাইন করা ড্রেস আপনারা পরতে পছন্দ করেন। তো আমার কাছে তো এটা অন্য রকমের আনন্দ। আমি আসলে দিন গুনতেছি কবে আমি আরও সুন্দর সুন্দর ড্রেস নিজে পরবো আসলে। বাট আফসোস আমি এখনও অত ভালো শিখে উঠতে পারিনি, এবং অবশ্যই শিখে উঠতে পারলে আপনাদের সাথে ভিডিও করে জানাবো। তো কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন।